নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। এমনিতে মোদিজি 24x7 ওই ইলেকশন মোডেই থাকেন। দেশেই থাকুন আর বিদেশেই থাকুন, মোট একটাই উদ্দেশ্য, একটাই ভোট জোগাড় করা। তার জীবনের দেবতা হলো তার সিংহাসন, আর তার জন্যই নিবেদিত প্রাণ মোদিজির প্রতিটা কাজ ওই নির্বাচনকে চোখে রেখে। এমনিতে প্রবল হিন্দু শিবের মাথায় কলসি কলসি দুধ ঢেলে মন্ত্র পড়েন, মাথায় ভস্য লাগিয়ে মন্দির থেকে বের হন, গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপনার আগে সব রীতিনীতি মেনেই নাকি চলেছেন। কিন্তু মাতৃবিয়োগের পরে মাথা কামাননি কেন? কারণ ইমেজ, আর ইমেজ গেলে ভোট জুটবে না, কাজেই মাথা কামানো ক্যান্সেল। আর সেই ভোটের জন্যই তিনি ক্যামেরা নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে যেতেন। পায়ে হাত দিয়ে প্রণাম করার আগে ক্যামেরা অ্যাঙ্গেল দেখে প্রণাম সারেন। বাইডেন সাহেবকে জড়িয়ে ধরার আগে আর চোখে দেখে নেন ক্যামেরা কোন দিকে আছে, আর ক্যামেরার সামনে যদি কেউ এসে যায় ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিতে তার 1 মিনিটও ভাবতে হয় না। এইটাই মোদিজি। সেই হেন তিনি বাংলার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচনী প্রচারের জন্য যে মিথ্যে বলবেন তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এবারের মিথ্যেগুলো থেকে অনেক সত্যি বেরিয়ে আসছে, সেটাই সমস্যা। এবং গোয়েবেলসের প্রচার তত্ত্বে বিশ্বাসী এই মোদিজি মিথ্যে বলার সময় 3টে কথা মাথায় রাখেন। প্রথমটা হলো কন্টিনিউয়াস লাই, ক্রমাগত মিথ্যে, মিথ্যের পর মিথ্যে। আধুনিক AK সিরিজের রাইফেল থেকে যেমন হুড়হুড় করে গুলি বের হয়, সেই রকম ক্রমাগত মিথ্যে বলার ব্যাপারে আমাদের উনিজি খুব সিরিয়াস। আর অন্যটা হলো বিগ লাই, ছোটখাটো নয়, পাহাড় প্রমাণ মিথ্যে, বিরাট মিথ্যে, যা সত্যি না মিথ্যে বুঝতে বুঝতেই বছর কেটে যাবে। আর 3 নম্বর যেটা মাথায় রাখেন তা হলো আগের মিথ্যেটা ভুলে যাওয়া, বেমালুম ভুলে যাওয়া। সেসব মিথ্যে যেন কর্পূর, খানিক বাদেই উবে যায়, ওনার মনেই থাকে না। আবার নতুন মিথ্যে নিয়ে হাজির হন, যেমন হাজির হচ্ছেন দেশের যত্রতত্র, এই বাংলাতেও। আর সেটাই বিষয় আজকে। মোদিজি আবার মিথ্যে মিথ্যে আর মিথ্যের ঝোলা নিয়ে বাংলাতে প্রচারে নেমেছে। রাজ্য শিক্ষা নিয়োগ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে এ পর্যন্ত 3,500 কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সম্প্রতি বাংলায় লোকসভা ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ওই অর্থ সাধারণ মানুষের লুটের টাকা, তাই বাজেয়াপ্ত হওয়া টাকা মানুষের কাছেই ফিরিয়ে দিতে চান মোদী। এ বিষয়ে আইনি কি উপায় আছে তা খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি দলীয় সভামঞ্চ থেকে। আইন বলছে বাজেয়াপ্ত হলে সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মালিকানা সরকারের নয়। তাহলে তা মানুষকে ফিরিয়ে দেওয়া কোন আইন বলে সম্ভব? জবাব নেই। কে বা কারা এই অর্থ পাবে? পুরোটাই ধোঁয়াশা। ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন বা প্রতারিত হয়েছেন তাদের টাকা ফেরাবেন? সম্ভাব্য প্রাপক চিহ্নিত হবে কিভাবে? আইন বলছে ঘুষ দেওয়াও নেওয়ার মতো অপরাধ। তাহলে এত শত প্রশ্নের মুখে কেন প্রধানমন্ত্রী দলীয় সভা থেকে এমন আশ্বাস দিতে গেলেন? বিদেশে লুকোনো ভারতীয়দের কালো টাকা উদ্ধার হলে দেশবাসীর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে বলেছিলেন মোদী। তার পরিণতি মানুষ জানে। ইডির টাকা মানুষকে বিলে দেওয়ার প্রতিশ্রুতি কি ওই 15 লক্ষ টাকার মতো ফাঁকা বলি? সঙ্গত প্রশ্ন আম জনতার মনে। মিথ্যে কি আর একটা? সব লিখতে বসলে 42 খণ্ডের বই হয়ে যাবে। আজ বরং ওনার ক্লাসিক্যাল মিথ্যেটা নিয়ে আলোচনা হোক। সেই কবে? তখনও উনি সংসদে ঢোকেননি, কেবল গুজরাটের মুখ্যমন্ত্রী। সেই তখন সভাতে কি বলছিলেন? রাম মন্দির বানানোর কথা বলছিলেন। কি 370 ধারা তুলে নেবার কথা বলেছিলেন? ইউনিফর্ম সিভিল কোডের কথা? না, 2014 নির্বাচন লড়া হচ্ছিল দুর্নীতির ইস্যুতে। উনি তখন সভায় গিয়ে বলছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। উনি যে খাবারের কথা বলছিলেন তা তো বুঝতে পারিনি, কিন্তু ওই সময় বলেছিলেন হরেক কে খাতে মে ইউ হি 15 লাখ আ যায়েঙ্গে। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ করে এসে যাবে। কিভাবে? না, উনি সমস্ত কালাধন যা নাকি বিদেশের ব্যাংকে জমা পড়ে আছে সব সিজ করে নিয়ে আসবেন, সেই টাকা বিলিয়ে দেওয়া হবে। সেই 15 লাখ কোথায়? উনি কিছুই বলেননি। ছোটা মোটা ভাই অমিত শাহ অনেক পরে বলেছিলেন ওটা ছিল কথার কথা জুমলা। তো এবারে মাঠে নামার আগে সেরকম আরেকটা দুসরা শুনেছেন আমাদের মোদিজি। বলেছেন 3,000 কোটি টাকা উদ্ধার করেছে ইডি এ রাজ্যের দুর্নীতি পরায়ণ মানুষজনের কাছ থেকে। সে টাকা নির্বাচনের শেষেই রাজ্যের মানুষকে ফিরিয়ে দেওয়া হবে। বাচ্চা লোক তালি বাজাও। আচ্ছা, এরকম কোনো নিয়ম আছে নাকি? মানে টাকাটা তো কারোর পিতৃদেবের টাকা নয়,
সোজা বাংলাতে কারোর বাপের পয়সা নয়, সেটা হুট বলতে ঝুট। রাজ্যের সবাইকে দেবে কি করে? পদ্ধতি কি? আইনটা কি? কিছুই নেই। উনি বলেছেন, ওনার বলার ইচ্ছে হয়েছে, বলেছেন, ব্যাস। ভক্তরা আনন্দে নাচন কোদন শুরু করেছে। তো ধরেই নিলাম যে আইনও উনি তৈরি করে নেবেন। তাহলেও দেখা যাক বিষয়টা কি দাঁড়াচ্ছে। ৩,০০০ কোটি। আর এই বাংলার জনসংখ্যা কত? কম বেশি 11 কোটি। সবাইকে সমান ভাগে ভাগ করে দিলে এক একজনের ভাগে কত পড়ছে স্যার? ৩০০ টাকাও নয়। ভাবুন, ইউহি 15 লক্ষ থেকে 1 লাফে এখন সংখ্যাটা ৩০০ টাকারও কম। মানে কত টাকা সিজ হয়েছে সঠিক জানা নেই। অধিকাংশের মামলা চলছে, মামলায় হার বা জিতের পরে সেই টাকার ভাগ্য নির্ধারণ সম্ভব, যদি তা সরকারি খাজনায় জমাও হয়। তাহলেও মাথাপিছু জুটবে ৩০০ টাকা। স্বাভাবিকভাবেই বিরোধী প্রতিপক্ষ এই হিসেব তুলে ধরেছেন এবং মোদিজি তারপর থেকে এ নিয়ে মুখ খুলছেন না। হিসেব না করেই মোদিজিকে কারা মাঠে নামালো কে জানে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মোদিজি ইডির ৩,০০০ কোটি টাকা বাংলার মানুষদের দেবার কথা বলেছেন, তা কোন আইনে দেওয়া সম্ভব? ইডি যা বাজেয়াপ্ত করেছে একমাত্র মামলা শেষ হবার পরেই তো তা সরকারি কোষাগারে যাবে। আর সরকারি কোষাগার থেকে একটা রাজ্যের নাগরিকদের কিভাবে টাকা দেওয়া হবে? কোন আইনে? আর মাথাপিছু ৩০০ টাকারও কম নিয়ে বঙ্গবাসীর কজন খুশি হবেন? শুনুন মানুষজন কি বলছেন। এটা হলো ধপের চল, ওটা টাকা কোথা থেকে দিবে? ৩,০০০ কোটি টাকা বলছে উনি দিবে, এর আগে তো প্রত্যেকটা বেকার মানুষকে বলেছিল 15 লক্ষ টাকা দিবে, কোথায় দিবে? সেটা তো আমরা জানিও না কি কত কে কত ভাবে, 200-300 পাবে না 2-4 লাখ পাবে না 2-3 হাজার পাবে। যদি পাওয়া যায় তাহলে ভালো, এর আগে তো পাওয়া যায়নি 15 লাখ টাকা। প্রধানমন্ত্রী বলেছে, খবরে আমরাও শুনেছি, কিন্তু 300 টাকা করে যে ঘোষণা করেছে সেইটা সম্ভব নয়। ভোটের আগে হয়তো অনেকে অনেক কিছু বলে, ভোট চলে গেলে কি করবে কে, সেটা হচ্ছে পরের ব্যাপার। কী করে প্রধানমন্ত্রী বলছেন উনিই বলতে পারবেন, এটা সম্ভবত ইলেকশন স্টান্ট আর কি। মোদি যে বলছে স্টেজে দাঁড়িয়ে যে টাকা দেবো 3,000 কোটি টাকা লোককে বাঁটবো, এটা ওই 15,000 টাকার মতো ভাওতা আমাদের মনে হচ্ছে, কারণ টাকাটা দেবে কি করে? আমার মতে একটাই, ওই যে বানু বন্দ্যোপাধ্যায় বলছে ওই পেস্ট টিপে দেখো বেরিয়ে গেছে আর ঢুকাইতে পারো নাকি, ও যেটা গেছে ওর দিবে না। 300 টাকা কি হবে? কিছুই হবে না। লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি 1000 টাকা, 300 টাকা নিয়ে কী করবো? 3,000 টাকা করে দিই, ওখানে সব থেকে ভালো হবে। টাকাটা ফেরত পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে, দেখুন আমার রায়তে তো কিছু হবে না, সবই ওখানে সব কিছু ফিক্সড হয়ে আছে। এটাই বললো কোর্টকে কন্টেম্প করা, কন্টেম্প বসানো হওয়া উচিত, যে উনি কী করে বললেন। এটা সুমোটো একটা কন্টেম্প ওনার এগেনস্টে হওয়া উচিত। হি হ্যাজ দ্য রাইট টু সে ইট। ভাওতা কি অভাবতা আমি জানি না উনি কোত্থেকে টাকা জোগাড় করবেন, কিন্তু আমার কাছে বড় প্রশ্ন এটা। আমার কাছে, আমি ভারতবর্ষী, আমার কাছে একজন সচেতন ভারতবাসী হিসেবে আমার কাছে একটা প্রশ্ন যে এই টাকাটা কোথা থেকে আসবে, আমার কাছে প্রশ্ন এটা। সেটা এগুলো তো ভালোই হয়, সব গরিব লোক উপকার পায়। এমনি তো কারো টাকা সে তো আনতেই পারলো না, আবার কেস চলাকালীন সে তো 3,000 কোটি টাকা এমনি বলছে, কেস চলাকালীন তো কোনো মানুষ করতে যতক্ষণে ফাইনাল হচ্ছে, কেসে যতক্ষণে ফাইনাল হচ্ছে ততক্ষণে সে তো দিতে পারবে না, কোন আইনে সে দিবে? আমরা তো প্রথম থেকে বলে আসছি, এই জমিদারি প্রথা, এই দাদাগিরি, এই মিথ্যা প্রলোভন, মিথ্যা প্রচার, এইগুলো বিজেপি এবং মোদি করে আসছে, বারবার আমরা দেখে আসছি। 300 টাকা করে কি করে খুশি হবে মানুষ? 300 টাকা করে খুশি হতে পারে? হবে না। 3,000 কোটি টাকা যে বিলি বন্টন করবে তাতে প্রতিটা বঙ্গবাসী 300 টাকা করে পাবেন, তাতে বঙ্গবাসীর কতটুকু লাভ হবে জানি না। আর এই ধরনের আইন ভারতবর্ষে কোনোদিনও ছিল না, আজও নেই। এই ক্ষেত্রে যদি একটা কর্মসংস্থান বেকারদের করা হয়, সেটাই যদি করা হয় ওটাই বেস্ট হবে। এই মিথ্যের বেশাতি আর কতকাল? এমন নয় যে বাকি রাজনৈতিক দলগুলো ধর্মপুত্র যুধিষ্ঠির, না তা নয়, কিন্তু এত রাশি রাশি মিথ্যে বলাই কেবল নয়, মিথ্যে বলাটা একটা দর্শন। এমন রাজনৈতিক দল মেলাভার, প্রত্যেক দুর্নীতিগ্রস্ত নেতা যারা মানুষের কোটি কোটি টাকা মেরে দিয়ে একসময় বুঝে বিজেপিতে চলে আসছে, তারা মিস্টার ক্লিন হয়ে যাচ্ছে। সেই সব নেতাদের নির্বাচনে টিকিট দেওয়া হচ্ছে, কিন্তু তাদের নেতা নরেন্দ্র মোদী নিজেকে সৎ পরিচ্ছন্ন বলে মানুষের সামনে তুলে ধরতে
কোনো কসরত বাদ দিচ্ছেন না। আর সেই কসরতের একটা অঙ্গ হলো এই নির্বিচার মিথ্যাচারণ। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।